অস্ত্র চালনা জানো? এক কন্যা সন্তান হয়ে তুমি অস্ত্র চালনা জানো? বাহ বাহ, খুব ভালো। আমি পিতা হয়ে আমি জানি না আমার সন্তান অস্ত্র চালনা জানে। বাহ বাহ, ঐশিকা তুমি সব কিছু জানতে, কিন্তু আমাকে এক বর্ণ জানতে দাওনি, এক বর্ণ না। কেন ঐশিকা, কেন? সবার সামনে আজ তুমি আমাকে নিচু দেখাবে বলে এই কাণ্ডটা করেছিলে। আমি এইটুকু হয়ে গেছি আজ সবার সামনে, এইটুকু শুধু তোমার জন্য, শুধু ঐশিকা, তোমার জন্য। না না বাবা, না না, মা এসব ব্যাপারে কিচ্ছু জানতো না বাবা, কিচ্ছু জানতো না, বিশ্বাস করো। আর শুধু মাই কেন, এই প্রাসাদে কেউই জানতো না যে আমি অস্ত্র চালনা জানি। তুমি দুর্বল না হয়ে ন্যায় বিচার করো। যে খনাকে অস্ত্র শিক্ষায় সহায়তা করেছে তাকে শাস্তি দাও। উপদেশ্য, আমিও কিন্তু ত্রিজটার সাথে একমত। দেখো, খনা অবুঝ, ছোট, কিন্তু সেই মানুষটি যে খনাকে অস্ত্র শিক্ষা দিয়েছে সে তো পরিণত। সে কেন খনাকে অস্ত্র শিক্ষা দিল? কেন তাকে বিরত করলো না? খনা, কে শিখিয়েছে তোমাকে অস্ত্র চালনা? কেউ না বাবা, আমি নিজে শিখেছি। একলব্য? আর এটা আমাদের বিশ্বাস করতে হবে? বলো, কে সেই বিশ্বাসঘাতক? আমি। হ্যাঁ মহারাজ, আমি সেই যে খনার আগ্রহ দেখে খনাকে অস্ত্র চালনা শেখাই। আমি সিংহলী নই, তাই সিংহলের নিয়ম আমার জানার কথা নয়। তাহলে আমিও দেখতে চাই তরবারি চালনায় তুমি কতটা পারদর্শিনী হয়েছ। না না উপদেশ্য, তুমি অনুমতি দিও না, এতে সর্বনাশ হবে। আমি আপনার দুটি পায়ে পড়ি মহারাজ, দয়া করে এই খেলা আপনি বন্ধ করুন। আমি আগে সিংহলের রাজা, তারপর এক পিতা। আমার কর্তব্য সত্যকে সামনে নিয়ে আসা, সে যতই বেদনাদায়ক হোক। আমার খনের কোনো ক্ষতি হয়, যদি কোনো দুর্ঘটনা ঘটে, এই লড়াই আমি তোমাদের কিছুতেই লড়তে দেব না, কিছুতেই না। কৌরকে, এই তো কৌরকে, দেখ তো এরা কি পাগলামি শুরু করেছে। এসব কি হচ্ছে? তোমরা যেটা করছো সেটা কি ভেবে চিন্তে করছো? আমি তোমাকে আবার বলছি সমৃদ্ধি, এই ভুল তুমি করো না। নারীরা কখনোই তাদের স্বামীর সাথে লড়াই করে না। আর তুমি যদি এই লড়াই করো, তাহলে সিংহলবাসীর সামনে তোমার ভাবমূর্তি কেমন হবে তুমি ভাবতে পারছো একবারও? এই লড়াই এখন আর কোনো কিছু প্রমাণের লড়াই নেই দিদি। এই লড়াই এখন নারীর সম্মানের লড়াই হয়ে দাঁড়িয়েছে। আর আপনারা সেটা বুঝে দয়া করে আমাদের আশীর্বাদ করুন, যাতে আমরা এই লড়াইয়ে বিজয়িনী হতে পারি। আমার আশীর্বাদ এবং সমর্থন দুটোই তোমাদের সঙ্গে আছে। দুজন নারীর সঙ্গে লড়াই করতে গেলে যদি আমার এখন আরতি আর তিলকের প্রয়োজন হয়, তাহলে তো শত্রু সেনার সঙ্গে তো আমার আরো অনেক কিছু লাগবে দিদি। এসব নিয়ে যাও, এগুলোর কোনো প্রয়োজন নেই এই লড়াইয়ের ক্ষেত্রে। আমি কিন্তু তোমাকে আশীর্বাদ করার জন্য আসিনি। তবে তোমার কাছ থেকে একটা প্রতিজ্ঞা নিতে এসেছি। আমি চাই আজ তুমি সমৃদ্ধিকে শেষ করে দেবে। অসম্ভব! কি পাগলের মতো কথা বলছো তুমি?